আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা নবম শ্রেণী গণিতের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এর অনুশীলনের আগ পর্যন্ত খুঁটিনাটি সব বিষয় আমরা অলরেডি বুঝিয়ে ফেলেছি। আজ আমরা দেখব অনুশীলনের 1, 2 এবং 3 নম্বর অঙ্ক সমাধান। তো প্রতিবারের মতো আবারও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বেল বাটনটি অল করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর ভিডিওটি টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমটা বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা তো অলরেডি দেখেছি যে তালিকা পদ্ধতি কীরকম। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে মানে হচ্ছে যে এরকম করে সরাসরি মান বের করে ফেলতে হবে। আর সেট গঠন পদ্ধতি বলতে বোঝাই এই যে এরকম শর্ত থাকবে। ওকে, তো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এগুলো দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। ওকে, তো চলো ক নাম্বারটা দেখি কি বলছে। বলছে এ ইকুয়াল টু এক্স ইজ এলিমেন্ট অফ এন। এক্সটা হবে এন এর উপাদান। এন মানে কি জানি আমরা? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর রেঞ্জ দিয়ে দিয়েছে ওরা, যে এক্সটা হবে -3-এর চেয়ে বড় এবং +5-এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে শর্তটা কি? এক্স এর মানটা হবে -3-এর বড় হতে হবে, -3 থেকে বড় হতে হবে এবং 5-এর ছোট কিংবা 5-এর সমানও হতে পারবে। ওকে, তো চলো আমরা দেখি কিভাবে করতে পারি এটা। আচ্ছা, তাহলে শর্ত অনুযায়ী কি বলছে আমরা একটা সংখ্যা রেখা থেকে দেখি। শূন্যের বাম দিকে কি হয়? মাইনাস হয়, আস্তে আস্তে বাড়তেই থাকে, এবং শূন্যের ডান দিকে প্লাসগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে। ওকে, তাহলে -3-এর 3 থেকে বড় হবে এক্স এর মানটা। তার মানে কি -3-এর বড় বলতে কি বোঝায়? -2, -1, 0, 1, 2, 3, 4, 5। 5-এর সমান বা 5-এর ছোট সেটা বলছে। তাহলে আমরা কি বলতে পারি? -2 থেকে 5 পর্যন্ত এইগুলো আমাদের হওয়ার কথা, তাই না? কিন্তু আমাদের শর্তে কি বলেছে? এক্স ইজ এলিমেন্ট অফ এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? হতে পারে না, বা শূন্যও হতে পারে না। 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা রয়েছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের শর্তের সঙ্গে মিল হচ্ছে কোনটা? 1, 2, 3, 4, 5। অতএব a ইকুয়াল টু 1, 2, 3, 4, 5। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো পরেরটি দেখি। সেকেন্ডটি বলছে b ইকুয়াল টু এক্স ইজ এলিমেন্ট অফ জেড। এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল 50। বলছে এক্সটা হবে জেড এর উপাদান। আচ্ছা, জেড বলতে আমরা কি বুঝি বলো তো? জেড বলতে বুঝি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। ওকে, আর এখানে আরেকটা শর্ত কি দেওয়া আছে? এখানে 3টা শর্ত দেওয়া আছে। এক্সটা হবে পূর্ণ সংখ্যা, এক্সটা হবে মৌলিক সংখ্যা, এবং ওই এক্স এর যদি আমি স্কোয়ার করি তাহলে 50-এর সমান অথবা ছোট হবে। ওকে, তো জেড বলতে কি? মাইনাস প্লাস দুটোই বোঝায়। -1, -2, -3, +1, +2, +3, এরকম সবকিছুই বোঝাই। কিন্তু এইখানে শর্তটা কি বলছে দেখো, এক্সটা হবে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা আমরা কি জানি? আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, মৌলিক সংখ্যা নিয়ে একটা সুন্দর আমি ক্লাস নিয়েছি, সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে প্রয়োজনে। তো মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে? এরকম চলতেই থাকবে। তো আমরা শর্ত আর একটা দিয়েছে যে ওই মৌলিক সংখ্যাকে স্কোয়ার করলে 50-এর সমান বা ছোট হতে হবে, 50-এর বড় হওয়া যাবে না। ঠিক আছে, তো চলো আমরা একটু মিলিয়ে দেখি জিনিসটাকে। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা কি জানি আমরা? 2, 3, 5, 7, 11, 13 চলতেই থাকবে। ঠিক আছে, আর একটা শর্ত বলছে যে স্কোয়ার করলে কি হবে? 50-এর সমান বা ছোট হতে হবে। তাহলে 2-কে স্কোয়ার করি 4, এটা 50-এর ছোট। 3-কে স্কোয়ার করলে 9, এটা 50-এর ছোট। 5-কে স্কোয়ার করলে 25, এটাও 50-এর ছোট। 7-কে স্কোয়ার করলে 49, এটাও 50-এর ছোট। কিন্তু আমরা যদি 11-কে স্কোয়ার করি তাহলে কত হয়ে যায়? 121, এটা তো 50-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। আর এটা আমাদের শর্ত অনুযায়ী ফুলফিল হচ্ছে না, আমাদের শর্তে মিলছে না। তাহলে কি হবে উত্তর? এই যে যে চারটা মিলছে সেগুলো 2, 3, 5, 7। অর্থাৎ বি ইকুয়াল টু 2, 3, 5, 7। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। গ নম্বর কি বলছে? সি ইকুয়াল টু এক্স ইজ এলিমেন্ট অফ জেড, এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল লেস দেন 264। আবারও আগের মতোই বলছে যে এক্সটা হবে পূর্ণ সংখ্যা এবং
ওই এক্স এর যে মান ধরবো আমি সেটাকে যদি পাওয়ার 4 করি তাহলে সেটা 264 চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি, চলো। এই যে, তাহলে আমরা প্রথমে শূন্য ধরলাম। পূর্ণ সংখ্যা বলতে আমরা ধনাত্মক ঋণাত্মক দুটোই বুঝি, ঠিক আছে? তো প্রথমে শূন্যকে পাওয়ার 4 করলাম। শূন্যের উপর পাওয়ার 4 মানে কি? 4 বার শূন্যকে গুণ করা। এখন শূন্য দিয়ে যাকেই গুণ করে শূন্যই হয়, তাহলে সেটা শূন্যটা 264 চেয়ে ছোট। এটা হয়ে গেল আমাদের শর্তে মিলছে। এরপর প্লাস মাইনাস 1, প্লাস 1কে পাওয়ার 4 করলেও 1 হয়, মাইনাস 1কে পাওয়ার 4 করলেও 1 হয়, এটাও 264 চেয়ে ছোট। এবার প্লাস 2 মাইনাস 2, এই দুটাকেও প্লাস 2কে পাওয়ার 4 করলেও 16 হয়, মাইনাস 2কে পাওয়ার 4 করলেও 16 হয়, এটাও 264 চেয়ে ছোট। আমি একটু বুঝিয়েছি এখানে যে কিভাবে 16 আসছে, একটু হিসাবটা দেখো। প্লাস 2 টু দি পাওয়ার 4, আগে প্লাসটা ভাবো। প্লাস 2 টু দি পাওয়ার 4 অর্থ হচ্ছে 2কে 4 বার গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা তো কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। এবার মাইনাস 2 টু দি পাওয়ার 4, তার মানে মাইনাস 2কে 4 বার গুণ করতে হবে। মাইনাস 2 4 বার লিখলাম। এখন তুমি হিসাব করো, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হলো? প্লাস, প্লাস হয়ে গেছে। আবার এই মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। তাহলে কি আমার প্লাস 16 হলো। আর আরেকটা বড় কথা, সেটা আমরা জানি যে কোনো মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। ওকে, এই যে প্রত্যেকটার উপরেই তো জোড় সংখ্যা 4 আছে পাওয়ার, এই জন্য এটা প্লাস হয়ে যাবে। ওকে, এবার প্লাস 3 এবং মাইনাস 3কে পাওয়ার 4 করলে হয় 81, এটাও 264 চেয়ে ছোট। প্লাস 4 মাইনাস 4কে পাওয়ার 4 করলে 256 হয়, এটাও 264 চেয়ে ছোট। প্লাস 5 মাইনাস 5কে পাওয়ার 4 করলে হয় 625, এটা কিন্তু 264 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের শর্তে মিলছে না। তাহলে কি প্লাস মাইনাস 5 নেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের উত্তর হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। তো চলো এবার 2 নাম্বার দেখি কি বলছে। 2 নম্বরটা বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে এই যে এরকম শর্ত বানাইতে হবে আমাদের, ঠিক আছে? এখানে সরাসরি সংখ্যা দেওয়া আছে, আমাদের শর্তের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে। প্রথমে দেওয়া আছে a ইকুয়াল টু 1 3 5 ডট 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 101, 1 3 5 ডট 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 101। আচ্ছা, এই সংখ্যাগুলো কি বলতো? জোড় না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা না? হ্যাঁ, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আবার এদের কি সংখ্যা বলা যায়? স্বাভাবিক সংখ্যা এগুলো, তাই না? 1 থেকে শুরু করে ধনাত্মক সমস্ত সংখ্যাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করে প্রকাশ করতে পারি? এই নাম্বারটাকে প্রকাশ করতে পারি এই যে এইটা লিখে, a equal to x is element of n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্সটা কি? স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেখানে ওটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে শুরু হয়েছে, বা x এর রেঞ্জ আমি দিতে পারি 1 এর সমান বা বড়, 101 এর সমান বা ছোট। তাহলে 1 এবং 101 এর মাঝখানে সবগুলো x এর মানটা, বুঝতে পেরেছো? তাহলে আমরা শর্ত দিলাম হচ্ছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, এর মানে স্বাভাবিক সংখ্যা, এক্সটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, কারণ 1 3 5 7 9 এভাবে চলতেই থাকবে। 1 থেকে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 101। তাহলে আমরা বলতে পারি 1 এর সমান বা বড়, আবার 101 এর সমান বা ছোট। আশা করছি বুঝতে পেরেছো। খ নাম্বারটা কি বলছে একটু দেখি। b equal to 4 9 16 25 36 49 64 81 100, ঠিক আছে? এটা কি একটু ভেবে দেখো তো, এটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা না প্রত্যেকটার? খেয়াল করে দেখো, 4 9 16 25 36 49 64 81 100। আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে 2 কে স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি x is element of n, কারণ এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই, এটা স্বাভাবিক সংখ্যা। আর এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার এক্সটা কি? স্বাভাবিক সংখ্যার বর্গ, আমরা প্রত্যেকটাকেই তো বর্গ করছি। আর আমরা সর্বনিম্ন বর্গ কত? 2 এর বর্গ, এবং সর্বোচ্চ হচ্ছে 10 এর বর্গ, ঠিক আছে? তাহলে কি x এর মানটা হবে 2 এর বর্গের সমান বা বড় এবং 10 এর বর্গের সমান বা ছোট, এটা লিখতে পারি আমরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো 3 নম্বর অঙ্কের সমাধান দেখি।
3 নম্বর অঙ্কে আমাদের এখানে কিছু মান বলে দেওয়া আছে। আচ্ছা, 3 নম্বর বলছে যদি a ইকুয়াল টু 1 2 3 4 5, b ইকুয়াল টু 0 1 3 5 6 এবং c ইকুয়াল টু 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। আমরা এই সেটগুলো এরকম অনেক সমাধান করেছি অলরেডি। চলো আজকে সমাধানগুলো দেখি। প্রথমে বলছে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়? ইউনিয়ন বলতে বোঝায় দুইটাকে সংযোগ করা, একত্রিত করা। ঠিক আছে? আচ্ছা, তো এ ইউনিয়ন বি উঠালাম, এর মান দেওয়া আছে যেটা উঠালাম, ইউনিয়ন বি এর মান এটা উঠালাম। আচ্ছা, ইউনিয়ন বলতে সংযোগ, মানে এ আর বি কে সংযোগ করে একত্রিত করে লিখতে হবে। তার মানে দুইটার মধ্যে থেকে যেটা ডাবল থাকবে সেটা একবার লিখবো, বাদ বাকি সবাইকেই নিয়ে লিখবো। যেমন এখানে ছোট থেকে বড় সাজিয়ে লিখবো। এখানে 0 আছে, 0 দিলাম। দুটার মধ্যে 1 আছে, কিন্তু একবার লিখতে হবে। এখানে 2, তারপরে 3 দুইটার মধ্যে আছে, একবার লিখলাম। 4 আছে, একবার লিখলাম। দুটার মধ্যে 5 আছে, একবার লিখলাম 5। এখানে 6 আছে, 6। এক কথায় এ আর বি এর মধ্যে যতগুলো আছে সবগুলোকে মিলিয়ে লিখতে হবে ইউনিয়ন মানে। ওকে, এবার খ নম্বর বলছে এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন বলতে বোঝায় এ এবং সি দুইটার মানের মধ্যে যেগুলো কমন বা মিল সেগুলো। তাহলে এর মান লিখলাম, ইন্টারসেকশন বি এর মানও লিখলাম। দুটোর মধ্যে কি আছে? 1 আছে না? দুটার মধ্যেই, দুটোর মধ্যেই 1 আছে, তাহলে 1, এবং দুটোর মধ্যেই 5 আছে, 5। তাহলে উত্তর হবে 1 আর 5। গ নম্বর বলছে বি মাইনাস সি, বি বিয়োগ সি। তো বি এর মানটা উঠালাম, মাইনাস সি এর মানটা। আচ্ছা, বিয়োগের নিয়ম তো জানি যে বি এর মানগুলো এবং সি এর মানগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে, এবং সি টোটালটাই বাদ দিয়ে, বি এবং সি এর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে, এবং সি এর মধ্যে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো বাদ যাবে, গিয়ে শুধু বি এ যেটা থাকবে সেটাই হবে উত্তর। তো প্রথমটাই 0 আছে, এখানে 0 নেই, তাহলে 0 উত্তর। এখানে 1 আছে, এখানে 1 কেটে গেল, 1 1। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3 হলো। এখানে দুটোর মধ্যেই 5 6, এখানেও 5 6, তাহলে কেটে গেল, তাহলে উত্তর 0 আর 3। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ঘ নম্বরটা কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে কিন্তু দুইটার কাজের কথা বলছে। তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটা করে নিই। বি ইন্টারসেকশন সি করে নিলাম, বি এর মান দিলাম, সি এর মান দিলাম। তো দুটোর মধ্যে কি ইন্টারসেকশন বলতে কি? দুটোর মধ্যে মিল, দুটোর মধ্যে 1 আছে, দুটোর মধ্যে 5 আছে, দুটোর মধ্যে 6, তাহলে 1 5 6 উত্তর। এবার এটা করি আসল অঙ্কটা। এর মানটা দিয়ে দিলাম, ইউনিয়ন, এই যে এটার মান তো বের করে নিলাম। এটা ইউনিয়ন বলতে কি? দুইটাকে মিক্স করে একটা সেট বানিয়ে ফেলতে হবে। তাহলে ছোট থেকে বড় সবাইকে সাজিয়ে লিখি, 1 2 3 4, দুটার মধ্যে 5, তারপরে 6, সবগুলোই হলো। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ও নাম্বারটা দেখি কি বলছে। ও নাম্বারটাও সেম জিনিস। ও নাম্বারটা প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করে নিব। বি ইউনিয়ন সি, বি এর মান দিলাম, ইউনিয়ন সি এর মান। ইউনিয়ন বলতে দুটোকে মিক্স করে, দুটোকে মিলিয়ে একটা সেট বানাইতে হবে। 0, দুটোর মধ্যে 1 আছে, 1 3, দুটোর মধ্যে 5 6 আছে, 5 6 নিয়ে নিলাম। এবার আসল অঙ্কটা, এটা এর মান দিলাম, ইন্টারসেকশন, এই যে এটার মান তো পেয়ে গেছে এখান থেকে, এটা দিলাম। ইন্টারসেকশন বলতে বোঝায় দুটোর মধ্যেই কমন যেটা থাকবে সেটা। তো দুটোর মধ্যে কি আছে? এই যে 1 আছে দুটোর মধ্যে, 3 আছে দুটোর মধ্যে, আর 5 আছে দুটোর মধ্যে। তো 1 3 5, এই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আবারও বলছি, যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও, সহজে গণিত শিখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল বাটনটি অল করে রাখবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে। আর সবাইকেই এই মাহে রমজানের শুভেচ্ছা। সবাই নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এবং আমার জন্য দোয়া করবে। ওকে, কেননা অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয়। তো আচ্ছা, আজকে পর্যন্তই। কালকে আমরা 4 নাম্বার থেকে শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।